থ্যাংক ইউ। শুরুতে আপনাদের একটু জ্ঞান দিই। ধরেন আপনার সাথে যদি কারো চেহারার মিল থাকে, ওটা হচ্ছে আপনার ভাই অথবা বোন। যদি ব্যবহারের মিল থাকে, ওটা হচ্ছে আপনার বন্ধু বা বান্ধবী। আর যখন চেহারা ব্যবহার কোনো কিছুই মিল থাকবে না, ওইটা আপনার স্বামী না স্ত্রী। আমার এক ভাই খাইতে বসছে, তো ভাবি জিজ্ঞেস করছে যে তরকারি কেমন হয়েছে? বলছে ভালো হয়েছে। ছেলে যে বললো ভালো হয় নাই, বলছে ও তো বিয়ে করে নাই, এই জন্য বলছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই, যে কখনো বউয়ের গায়ে হাত তুলবেন না, এটা কখনোই উচিত না। আমার এক ভাই, আমার বাড়ি নোয়াখালী, ও হচ্ছে চা দোকানের সামনে বসে আছে, মেজাজ টেজাজ খিটখিটে। আমি বুঝতে ভাই কোনো সমস্যা? কয় রে হুন, চাকরি বাড়ি করি আসলাম, বাসায় আসলাম, সারা দিন বসের ঝাড়ি, এই ঝাড়ি এই ঝাড়ি, জ্যাম জট ব্যাগ ঠেলি মেলি, তারপর বাসায় আইলাম। আসি বউকে আইসা একটু রোমান্টিক সুরে বললাম যে বিবি এক গ্লাস পানি দাও। বউ আমার একটা গোলামের হুত, তুই লই খা। মেজাজ গেছে খারাপ হই, টিসি ফিডা উবা সুবা ফিসি, কোথায় মারছি তো বুঝি নাই, একদম আউট অফ কন্ট্রোল মারা। কতক্ষণ পরে দেখি হের তো নাকের আঘাত রু চলিয়ে আইস, অবস্থা খুব ব্যাকতিক। পরে একটা পিতলের চামিচ নিলাম, রসুন আর সরিষার তেল ইয়া করি, হিতির মাথার মধ্যে ডলতেছি, হাড় মধ্যে ডলতেছি, হাতের মধ্যে ডলতেছি। কতক্ষণ পরে দেখি বউ মুখ এমনি এমনি করে, এমনি এমনি করে। আমি মুখের কাছে কানটা নিয়ে বললাম ডার্লিং কি বলতেছো বলো? হিতি কয় গোলামের কথা কইছে। সবসময় তো ঝগড়া হয় এরকম না। আমার বিয়ের 2 মাস পর আমরা 3 তলায় থাকি, দোতলায় আরেকটা ফ্যামিলি। ওদের বাসা থেকে কমপ্লেইন আসছে আমাদের বাসায় যে 12টার পরে এই রুমটা থেকে খুব শব্দ হয়, এই শব্দের জ্বালায় আমার ছেলেবেলে ঘুমাইতে পারে না। আমার বউ বলছে আন্টি খালি নিজের পোলাপাইনের কথা চিন্তা করলেন, আমার পোলাপাইনের কথা চিন্তা করলেন। কমপ্লেইন খালি ওইখান থেকে আসে না তো, কমপ্লেইন আমার পক্ষ থেকেও তো বোর কাছে আসে। আরে ভাই, সংসারে যদি বিশ্বাস না থাকে তাই তো সংসার চলে না ভাই, সংসারে সুখ থাকে না। আমি বুঝলাম না, আমার বউয়ের যেদিন অফ ডে ওই দিন কিন্তু আমার অফ ডে না, আবার আমার যেদিন অফ ডে আমার বউয়ের অন ডে। চাকরি করে, আমি যেদিন বাসায় থাকি সে কেন জানি বুয়ারে আসতে নিষেধ করে। আমি বললাম ইডি কি রে, আমি এত খারাপ, আমার উপর তোর কোনো আস্থা নাই? বলতে তোর উপর আস্থা আছে, বুয়ার উপর আস্থা নাই। আর আমার বউ সে যখন খুশি হয়ে যায় আমার একটু কোলে নেই। আরে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মাই স্পাউস ইজ ভেরি হেলদি and wealthy and wise. মানে আমার যে শরীর এই তো মানে চলে না এইভাবে। আমি বললাম যে কয় যে আমার আবার সান্ত্বনা দেয়, বেশিক্ষণ রাখা লাগবে না, এই যে এখান থেকে ওই যে ডিপ্রিজটার পর্যন্ত নিয়ে গেলে আমার হবে কোলে নিয়ে। তুই একটা কাজ কর, তুই এখানে থাক, ডিপ্রিজটা তোর কাছে আন। ভাই তারপরেও নিজের বউ বলে কথা, আপন বউ বলে কথা। মানুষে রুফটপে উঠতে চায়, উড়োজাহাজে উঠতে চায়, জাহাজে উঠতে চায়, স্পিড বোর্ডে উঠতে চায়, সাজেকে যায় পাহাড়ে উঠতে চায়। আমার বউ একটু কোলে উঠতে চাইছে, আমার তো উঠানো উচিত, কিন্তু আমি একজন আইনের ছাত্র, আইনের প্রতি আমার অগাধ সম্মান এবং আনুগত্য রয়েছে, সেজন্য আমি নিই নাই। কারণ বিআরটি এর একটা আইন আছে যে হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল। আমার আজকের পারফরমেন্স দেখার পর অনেকে বলবে বিয়ে কি আমরা করি নাই, তুই খালি বিয়ে করছিস, বোরে নিয়ে এত কিছু বলার কি আছে? তাদের উদ্দেশ্যে শুধু আমার একটা কথা, গোলামের হুত কথা কইছে।